মাদ্রাসার যে এসএলএসটির রিক্রুটমেন্ট ডকুমেন্টস অর্থাৎ আপার প্রাইমারি বা এসএলএসটির ক্ষেত্রে কী কী লাগবে তার একটা নোটিশ দেওয়া হয়েছে। তো অনেকেই সন্দেহ প্রকাশ করছিল বা টেনশনে ছিল কী কী ডকুমেন্টস রেডি করবে তারা। আমি গ্রুপে বলেছিলাম তাদের কী কী লাগবে, তো তাদের জন্য একটা ভিডিও আমি রেডি করে দিলাম। আপাতত ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের জন্য এনাফ। তো তোমরা জানো 1 তারিখ থেকে এবং 6 তারিখ থেকে এসএলএসটি এবং আপার প্রাইমারি ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হচ্ছে। তো তোমরা অ্যাডমিট কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন পাচ্ছ ডাউনলোড করে, সেটা একটা নিয়ে যাবে কপি অফ লেটার। 2, তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো অনেকের ক্ষেত্রে ছবি বা ডকুমেন্টসে ভুল হচ্ছে, সেটাকে নিয়ে যাবে, ওখানে রেকটিফাই করে নেওয়ার একটা সুযোগ থাকবে। তাই 2 নম্বর তোমরা কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, যে ফর্মটা আছে। 3, অ্যাডমিট কার্ড, সিভিল এসএলএসটি যে এক্সাম দিয়েছো তার অ্যাডমিট কার্ড। 4, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 5 হচ্ছে তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট পাস করেছো, আর এইচএসে যদি টেটের ক্ষেত্রে 1 to 4 যে 50% অ্যাবাভ মার্কস লাগবে তার একটা সার্টিফিকেট এইচএসের ক্ষেত্রে, কারণ এইচএসের ক্ষেত্রে আমরা জানি যে 50% অ্যাবাভ না হলে বসতে পারি না। এবং তোমাদের যাদের বিএ অ্যারাবিক বা বিএ থিওলজি আছে তাদের ক্ষেত্রে 50% মার্কস লাগবে 5 to 8 অর্থাৎ আপার প্রাইমারির জন্য। এই ডকুমেন্টসগুলো তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস। এবার তোমাদের একাডেমিক ছাড়াও তোমাদের ট্রেনিং প্রফেশনাল যে ডিগ্রি সেটা বিএড বা ডিএলএড সার্টিফিকেট লাগবে। ডিএড যেন তোমরা আপার প্রাইমারি বা প্রাইমারির জন্য লাগে, বিএড এসএলএসটির জন্য লাগবে। তো সার্টিফিকেট উইথ মার্কশিট। এবার এখানেই হচ্ছে গল্প, অনেক স্টুডেন্টের অ্যাকচুয়ালি মার্কশিট এখনও পায়নি। যারা বিএড 22-24 ব্যাচ আছে বা বিএড 21-23 অনেকে তোলায়নি, যদি মার্কশিট পেয়ে থাকে তো সার্টিফিকেট পায়নি, তো তারা প্রভিশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। প্রভিশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটিতে। 30 ডিসেম্বর চলে যাবে, ওখানে যাবে। কী কী ডকুমেন্টস প্রভিশনালের জন্য লাগে সেটা আমি সাপোর্টিং গ্রুপে দেওয়া আছে, দেখে নেবে। সেইগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করে দেবে। যারা এখন বাবা সাহেব আম্বেদকর বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা WBUTTP এর আন্ডারে ছিলে, তাদের সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলোকে নিয়ে তারা নিয়ে যে জায়গায় অ্যাপ্লাই করবে, তাহলেই হবে। তবুও আমি বলে দিচ্ছি, প্রভিশনাল সার্টিফিকেটের জন্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, ওখানে 10 টাকা দেবে। 10 টাকা দিলে একটা ফর্ম পাবে, 10 টাকা একটা ফর্ম পাবে। এবং সেই ফর্ম তাছাড়াও তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স নিয়ে যাবে। এবং 4টে যে সেমিস্টার আছে, 4th সেমিস্টার, সেই ফাইনাল সেমিস্টারের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। এবং 4th সেমিস্টারের মার্কশিট নিয়ে যাবে। 4th সেমিস্টারের মার্কশিট নিয়ে যাবে। এগুলো সাপোর্টিং ডকুমেন্টস। এবং আর্জেন্ট বেসিসের জন্য তোমরা 700 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। 700 টাকা দিয়ে আর্জেন্ট বেসিসে অ্যাপ্লাই করতে পারো। প্রভিশনাল সার্টিফিকেটের অর্ডিনারি যে নর্মাল ফি সেটা হচ্ছে 500 টাকা। এবং তোমরা সেটা পাবে 1 মাস পর যদি 500 টাকা দিয়ে করো, আর 700 টাকা দিয়ে করলে আর্জেন্ট বেসিসে তোমরা পাবে 7 দিন পর। কিন্তু অনেকের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য দরকার আছে, তাই তোমরা রিকোয়েস্ট করবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডটাকে দেখিয়ে তোমরা 2-3 ঘন্টা ওয়েট করে ওখান থেকে প্রভিশনাল সার্টিফিকেটটাকে নিয়ে নেবে প্রত্যেকে। ওকে। এবং এটা টাইম হচ্ছে তোমরা যখন ইউনিভার্সিটি পৌঁছাবে বাবা সাহেব আম্বেদকর বা বালিগঞ্জে যখন যাবে, 11টা থেকে 3টের মধ্যে টাইম। 3টের বেশি হয়ে গেলে কিন্তু আর কোনোভাবেই জমা নেবে না। ক্লিয়ার সবাই? বেশ, এবার আসলো 7 নম্বর পয়েন্টে বলছে কপি অফ লেটার রিকগনাইজেশন ডিএলএড বা বিএডের যে এনসিআরটি কপি আছে, এনসিটির কপির ক্ষেত্রে আমি প্রত্যেককে বলে দিই, যারা 1/7/1995 পরে পাস আউট হয়েছে বিএড বা ডিএলএড, তাদের ক্ষেত্রে প্রত্যেকের এনসিটির অ্যাপ্রুভাল সার্টিফিকেট লাগবে। এটা কি বৃত্তান্ত আমি এটা নিয়ে পরে আলোচনা করছি। 8 নম্বরে তোমাদের লাগবে 2টো কালার ছবি, যেটা তোমাদের রিসেন্ট। এবং লাস্ট সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পান কার্ড, যে কোনো একটা নিয়ে যাবে। আধার কার্ড নিয়ে যায় তোমাদের ক্ষেত্রে বেস্ট। কেমন? এবার অনেকে প্রশ্ন করছিল, স্যার আমাদের ওবিসি সার্টিফিকেট যাদের আছে, আমি বলি এখানে জেনারেল হিসাবে প্রত্যেকের ট্রিট হয়, তাই ওবিসি অনেকে বলছিল স্যার এনসিএল করবো কি করবো না। ওবিসি এনসিএল করার কোনো দরকার নেই, কারণ তোমাদের সবারই এটাকে জেনারেল হিসাবে কাট অফ ক্লিয়ার করা হয়েছে। শুধুমাত্র ফিমেলের জন্য কিছু রিজার্ভেশন ভ্যাকান্সি আছে। ক্লিয়ার প্রত্যেকে? কি লিখেছে লাস্ট লাইন লেখো, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ইন দ্য মেন এক্সামিনেশন উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। যদি ভেরিফিকেশন না করো তোমাদের ইন্টারভিউ তোমরা ফার্দার পার্টিসিপেট করতে পারবে না। তোমাদের আমি যে পয়েন্টের কথা মেনশন করছিলাম সেখানে বড় করে বলেছিলাম যে 7 নম্বর পয়েন্টের ক্ষেত্রে যে ডিএলএড এবং বিএড এর ক্ষেত্রে যে এনসিটি অ্যাপ্রুভাল সেটা কি, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, আমি একটা ওয়েবসাইটের কথা বলবো যেখানে তোমাদের অনলাইনে অলরেডি অ্যাপ্লাই করতে আমি পুরনো স্টুডেন্টদের বলেছিলাম, সেখানে অনেকে অ্যাপ্লাই করেছে। যদি না করে থাকে, এই একটা ফরম্যাট, এই ফরম্যাটটাকে একটু আমি জুম কম করে দেখতে পাবে। এই ফরম্যাটটাতে দেখো একদম সুন্দর করে দেওয়া আছে কলেজের নাম, এবং এইগুলো কলেজে গেলেই তোমরা পেয়ে যাবে। এই ফরম্যাটটা কলেজে গেলে পাবে। এতে 2-3টে পেজ থাকবে। এই কলেজের এখানে নাম লেখা থাকবে, যে কোনো এখানে কলেজের নাম লেখা থাকবে, কলেজের অ্যাড্রেস লেখা থাকবে, কলেজের পুরো ফুল ফর্ম এবং কত সালে অ্যাপ্রুভ পেয়েছিল সেটা লেখা থাকবে। ঠিক আছে? এবং এই নিচে
ঠিক নিচ সাইডে এইখানটাতে তোমরা কলেজের যে প্রিন্সিপাল থাকবেন তার তিনার সই করে নেবেন, ঠিক আছে। এবং এখানটাতে তার আর একটা নিজস্ব সিগনেচার এবং যে স্ট্যাম্প থাকে কলেজের সেই স্ট্যাম্প করে, প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল, টিআইসি হলে টিআইসি। তো এটা 2-3টে পেজ থাকে, আর একটা পেজ আছে, এই একটা পেজ, মেন 3টে পেজ থাকে। তো 3টে পেজ আছে টোটালি। লাস্ট পেজটা দেখো সুন্দর করে সিগনেচার করা আছে, তোমরা প্রত্যেকে দেখে নেবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস, প্রত্যেককে ঠিকঠাক করে অ্যাপ্লাই করবে। আর যারা যারা আমাকে মেসেজ করেছিলে বিএডের 22-24-এর জন্য, বিএড 22-24 যাদের রেজাল্ট পাবলিশড হয়নি, এখন রেজাল্ট পাবলিশড হয়ে গেছে কিন্তু মার্কশিট হার্ড কপি পাওনি, তাদের একটা কালকে তারা প্রত্যেকে যাও, গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড, যেহেতু কালকেই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশনের, তাই তোমরা সেই ডকুমেন্টসটাকে নিয়ে যাবে, অ্যাডমিট কার্ডটা কালকে তোমরা নিয়ে যাবে, রেজাল্টটাকে নিয়ে যাবে, যে থার্ড সেমিস্টার নিয়ে যাবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে নিয়ে যাবে। আর কলেজ থেকে একটা পারলে অথরাইজেশন নিয়ে যাবে, একটা কলেজ থেকে প্রত্যেককে একটা অথরাইজেশন নিয়ে যাবে, 1, 2, 3, 4, এবং আধার কার্ড 5, এবং একটা অ্যাপ্লিকেশন 6, একটা অ্যাপ্লিকেশন। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কালকে তোমরা রিকোয়েস্ট করবে যেন তোমাদের হার্ড কপিটা কালকে দেওয়া হয়। কারণ 2000 যখন প্রাইমারি নিয়োগ হলো 16,500, তখন 2018-20 ব্যাচ ছিল, এরকম ঘটনা ঘটেছিল, ওদের রেজাল্ট বেরোয়নি, ইন্টারভিউ ডেট ঘোষণা হয়ে গেছিলো। দেন ওদের পর্ষদ থেকে রাতারাতি রেজাল্ট হাতে হার্ড কপি দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশন করার পর। অনেককে মেল করেছিল, কলেজ থেকে মেল করলেও হার্ড কপি মেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই যারা এরকম ক্যান্ডিডেট আছো তারা কোনো টেনশন করো না, বিএড 22-23 বা যে সেশনটাকে 22-24 বলি, বা ডিএলএড 21-23 তোমরা জমা দাও, কোনো টেনশন নেই। সবাই ভালোভাবে ইন্টারভিউ দাও, বেস্ট অফ লাক। কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে, তোমাদের জন্য আমি সর্বদা আছি।